আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন। আপনারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, কেন না? আপনি এই ভিডিওটাতে ক্লিক করার সাথে সাথে আমি বুঝতে পারছি যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি একজন ইউটিউবার বা ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছেন। এখন আপনি ইউটিউবার হতে গেলে আপনাকে একটা মাইলস্টোন কমপ্লিট করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অবশ্যই। তার পাশাপাশি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। সে বিষয়ে না বলি, যেহেতু আজকে টপিক হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন সঠিক এবং সঠিক পদ্ধতিতে সহজ উপায়ে কীভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। থাম্বনেলে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে রিফিল করে দিব ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন। আপনাকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ফার্স্টটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিন্তু 5 দিনের ভিতরেও করতে পারেন, আবার 5 বছরও করতে পারবেন না। এটা হচ্ছে সব কিছু সম্পূর্ণ আপনার উপরে, আপনার কাজের উপরে নির্ভর করবে। এখন কাজগুলো কিভাবে করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি একে একে। তারপর আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব কোন ভিডিওটা থেকে আমি 6200 ঘন্টা ওয়াচ টাইম পাইছি, যেটা আপনারা থাম্বনেলে দেখতে পাইছেন। ওকে, সেখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব কখন আপনাদের ওয়াচ টাইম বেশি আসবে। ঠিক আছে, তো প্রথমত ফার্স্টটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং যে ফার্স্টটা বিষয় আপনারা মানলে এবং এই ফার্স্টটা বিষয় অনুযায়ী কাজ করলে আপনাদের ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু 4 দিনও কমপ্লিট হতে পারে। সো প্রথমত যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও শুরু করবেন, যেমন আমি এখন ভিডিও শ্যুট করতেছি, ভিডিও প্রথমে ইন্টারেস্টিং কিছু বলতে হবে। ইন্টারেস্টিং কিছু হচ্ছে আপনার ভিডিও টপিক থেকে আপনাকে ইন্টারেস্টিং কিছু বলতে হবে, যেহেতু আপনার অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ থাকে, আপনার ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখে তারা। আপনাকে অবশ্যই ইন্টারেস্টিং কিছু বলতে হবে তাদেরকে ধরে রাখার জন্য। ওকে, 2 নম্বরে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে আপনি শুধু ইন্টারেস্টিং কথা বললেই হবে না, আপনার ভিডিওর ভিতরে পুরো ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে হবে বা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। পুরাটা ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। একটা কথাও আপনাকে আপনার টপিকের বাইরে বলতে পারবেন না, বা আপনার নিশের বাইরে বলতে পারবেন না। আপনার যে ক্যাটাগরি আছে সেটার বাইরে আপনি বলতে পারবেন না। আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতেছেন সেটার ভিতরে আপনাকে কথা বলতে হবে, এমনকি কথাগুলো একদমই গুরুত্বপূর্ণ হতে হবে, যাতে অডিয়েন্স বোরিং ফিল না করে, ভিডিওটা যেন স্কিপ করে না দেখে তারা। সো 2 নাম্বার বিষয়টা ক্লিয়ার করলাম। 3 নাম্বার আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিডিওটা সর্বোচ্চ লেন্থ রাখতে হবে আপনাকে 7 মিনিট। অর্থাৎ মূল কথা হচ্ছে ভিডিওটা আপনাকে বেশি বড় করা যাবে না। 6 থেকে 7 মিনিটের ভিডিও আপনি ভিডিও তৈরি করবেন। 6 থেকে 7 মিনিটের ভিডিও দিয়েই কিন্তু ভালো ওয়াচ টাইম পাওয়া যায়, সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন আপনাকে 6 থেকে 7 মিনিটের ভিতরে ভিডিও তৈরি করাটা অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা এই ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে বা যে এই লেন্থের যে ভিডিওগুলো আছে সেগুলো সবথেকে দ্রুত ভাইরাল হয় বা একটু আগে ভাইরাল হয়। সো ভিডিওটা আপনি 15 মিনিট 20 মিনিট তৈরি করবেন না, কেননা আপনি ইউটিউবে প্রথমেই নতুন, কখন কি বলে ফেলেন, কখন আপনার অডিয়েন্স আপনার উপর বোরিং ফিল চলে আসে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। 6 থেকে 7 মিনিটের ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, তো 3 নাম্বার বিষয়টা ক্লিয়ার করলাম। এখন 4 নাম্বার বিষয়টা বলবো, সেটা হচ্ছে আপনি যখন একজন নতুন ইউটিউবার তখন সবসময় আপনার অডিয়েন্সের সাথে আপনি রাগান্বিতভাবে কখনো কথা বলবেন না, বা কাউকে রিয়েক্ট করে কথা বলবেন না। আপনি তাদের সাথে হাসি মুখে কথা বলবেন, এবং আপনি যে ভিডিও তৈরি করতেছেন তাদেরকে যেন হাসি খুশিতে রাখতে পারেন, এবং যে কথাগুলো বলবেন সেগুলো যেন তাদের কাজে আসে। আপনি তাদের সাথে হেসে কথা বলবেন। ঠিক আছে, 4 নম্বর বিষয়টা ক্লিয়ার করলাম। 5 নম্বর বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আপনি কিন্তু ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আলাদা একটা ডিভাইস থেকে আপনার ভিডিওটাকে ওয়াচ টাইম দিন। আপনি কিভাবে দিবেন? মনে করুন আপনি যে জিমেল থেকে আপনার ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটা না, আদার্স অন্যান্য কোনো জিমেল আইডি আপনি লগ ইন করবেন আলাদা কোনো ডিভাইসে। লগ ইন করার পর সে ফোন থেকে আপনি ওয়াচ টাইম দেন, একটা পারেন, 2টা পারেন, 3টে ডিভাইস থেকে পারলে দেন আপনি ওয়াচ টাইম, যেহেতু ফেসবুক অ্যালগোরিদম বুঝতে না পারে। যখন 2-1টা ফোন থেকে ওয়াচ টাইম ভালো চলে আসবে তখন এই ভিডিওটাকে তারা অটোমেটিক্যালি বুস্ট করতে থাকবে, মানুষের কাছে পৌঁছে দিতে থাকবে। এই হচ্ছে ফার্স্টটা বিষয়, যে ফার্স্টটা বিষয় ফলো করলে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে, এবং অডিয়েন্স আপনাদের সাথে এঙ্গেজ থাকবে। আর অডিয়েন্স এঙ্গেজ থাকা মানেই কিন্তু আপনাদের ভিডিওতে ভালো ওয়াচ টাইম আসা মানেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া। তো ফার্স্টটা বিষয় ক্লিয়ার করলাম। এখন আপনাদের সামনে যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে আমি প্রথমত স্ক্রিন রেকর্ডটা অন করতেছি।
স্ক্রিন রেকর্ড অন করার পর এখানে আমার একটা ভিডিও দেখতে পাবেন পুরনো চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওটা সেটা, এটা লেন্থ হচ্ছে কত দেখুন 7 মিনিট 35 সেকেন্ড, ঠিক আছে। ওকে, এখন আমরা কোথায় যাব, গো টু ভিডিও অ্যানালিটিক্স, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অ্যানালিটিক্সে নিয়ে আসবে। ভিউজ এতগুলো, ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 6200 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। এখন ধরে নিন 6000 ঘন্টা ওয়াচ টাইম। এই 6000 ঘন্টা ওয়াচ টাইম আমি কীভাবে পাইছি, যে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করলাম আমার অভিজ্ঞতা থেকেই বলা। 5টা বিষয় যে বললাম এই ভিডিও থেকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করছি, এই ভিডিওটা থেকে। তারপর আপনাদেরকে ভিডিও মেক করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে যদি আপনারা এই 5টা বিষয় মেনে যদি আপনার ভিডিও তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম 5 দিনে কমপ্লিট হবে ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।